এই যে পাহাড়ে যে ঘটনাটা ঘটলো, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনার দেশের মধ্যে আহ, সবচেয়ে দুর্বল জায়গাটিতেই তো কেউ ষড়যন্ত্র করবে। আপনার পরিবারের মধ্যে যখন কোনো কেউ প্রবলেম করতে চায়, আপনার দুর্বল ব্যক্তিটিকেই খুঁজে বের করবে। যদি কেউ এখানে ঝামেলা করতে চায় ওই পরিবারে, তো এই দেশে যদি ঝামেলা করতে চায় দুর্বল জায়গাটিকে বেছে নেবে মানুষ, এটাই স্বাভাবিক। অথবা যারা এই ধরনের পরিকল্পনার সাথে জড়িত। আপনারা জানেন যে এই পাহাড়ের আসলে সমস্যাটি কিন্তু আজকের না, এটি আপনার সেই যে ড্যাম, যে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক ড্যাম, এবং ওইটার ফলে যে জলাবদ্ধতা এবং তারপরে যে গ্রামগুলো কিছু রিপ্লেসমেন্ট হয়েছে, বেসিক্যালি ওইটাকে একটা রুট কজ ধরেই কিন্তু আপনার চিটাং হিল ট্র্যাক্স কে উত্তপ্ত করা হয়েছিল কোনো এক সময়। দ্যাট ইজ ব্যাক টু 1980 আর বা তারও আগে। আম, তো তখন মনে করেন প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, হয়তো ক্রস বর্ডার প্রশিক্ষণ নিয়েছে তারা, এসে এখানে বিভিন্ন ডিস্টারবেন্স এবং সবকিছু করেছে, আমরা সব জানি। আই ওয়াজ সার্ভিং ইন, আমি তো সব জায়গায় চাকরি করেছি, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, হ্যাঁ, লং টাইম চাকরি করেছি হিল ট্র্যাক্সে। আমি এগুলা কিছুটা জ্ঞান আছে আমার এই ব্যাপারে। তো তার ডায়লগ হলো শান্তি চুক্তি হলো সান্টু লারমা সাহেবের সাথে, এবং শান্তি বাহিনীর বিলুপ্তি ঘটলো। তারপর আবার ইউপিডিএফ হলো, এবং আরো জেএসএস থাকলো, এবং এখন আম, এইটি একটি জায়গা যেখানে একটা আন্দোলনকে তৈরি করা যায় আসলে। বাট এটা আমি মনে করি ইটস ভেরি মাচ ইন কন্ট্রোল অফ আমাদের সরকারের যে প্রশাসন আছে, সেনাবাহিনী আছে, সিভিল প্রশাসন আছে, ওনাদের খুব কন্ট্রোলের মধ্যে আছে জিনিসপত্র। এতটা চিন্তিত হওয়ার মতো বিষয় না।